আধুনিক সভ্যতা হলো যান্ত্রিক সভ্যতা। মানুষ যন্ত্রের মতোই ছুটে চলেছে, নিজের জন্য, পরিবারের জন্য, আবার কখনো বা অর্থের জন্য। নিজের স্বাস্থ্য, সুখ আর মনের শান্তিকে বিসর্জন দিয়ে সে ছুটেই চলেছে। একটা জায়গায় এসে সে থমকে দাঁড়ায়, নিজের মনুষ্য সত্তাকে সে হারিয়ে ফেলতে থাকে। সেখান থেকে বেরিয়ে আসার সে পথ খুঁজতে থাকে। আর অমৃত কুম্ভের মতোই সে সন্ধান পায় কোনো এক মেডিটেশন সেন্টার বা ধ্যান প্রশিক্ষণ কেন্দ্রের। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবজ্যোতি আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমরা জানব ধ্যান কি এবং ধ্যানের শক্তি কতখানি। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা আমার চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। আমরা যদি প্রাচীন হিন্দু ধর্মগুলিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই দেবতা এবং মুনি ঋষিদের ধ্যানস্থিতি অবস্থা। কোনো কোনো গ্রন্থে উল্লেখ আছে মুনি ঋষিরা নাকি কয়েক মাস পর্যন্ত কাটিয়ে দিতে পারত এই ধ্যানস্থিতি অবস্থায়। আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিন দেবকেই দেখেছি ধ্যানস্থিতি অবস্থায়। আমরা গৌতম বুদ্ধের কথা শুনেছি, সাই বাবা, রামকৃষ্ণ এবং বিবেকানন্দের কথাও শুনেছি। সকলকেই আমরা জানি ধ্যান শক্তি এদেরকে মানবতার গণ্ডি অতিক্রম করে দেবত্বে উন্নীত করেছে। আমরা প্রায় সকলেই অবগত আছি এদের চমৎকারী শক্তির বিষয়ে। তাহলে কি এই ধ্যান, যা মানুষকে দেবতার আসনে উন্নীত করে? বিশেষজ্ঞদের মতে ধ্যান হল আমাদের মনের একটা বিশেষ অবস্থা, আর ধ্যানস্থিতি অবস্থা হল সেই বিশেষ অবস্থায় মনকে পৌঁছে দেওয়া। মানুষের মন ঈশ্বরের সৃষ্টি এক অদ্ভুত চমৎকার। এই মনই আমাদের মনুষ্য সৃষ্ট রোবট থেকে সম্পূর্ণ আলাদা করেছে। মনের কাজই হল চিন্তা করা। ভালো, মন্দ, সৃজনাত্মক, ধ্বংসাত্মক, এরকম নানা ধরনের চিন্তা সর্বদাই মনের মধ্যে চলতে থাকে। যার মনে যত পরিমাণ চিন্তা আসতে থাকে, সে ব্যক্তি তত বেশি চঞ্চল। বিশেষজ্ঞরা বলেন, একজন চঞ্চল ব্যক্তির মনে মিনিটে গড়ে প্রায় 100 থেকে 150 খানা চিন্তা উকি মারতে পারে। ধ্যান মানুষের মনের মধ্যে আগত চিন্তাগুলির পরিমাণকে কমিয়ে দেয়। ক্রমশ মানুষের মনকে এমন একটা স্টেজে নিয়ে আসে যেখানে আর কোনো চিন্তা মনের মধ্যে প্রবেশ করতে পারে না। এটাকেই আধ্যাত্মিক ভাষায় বলে আত্মিক অবস্থা বা ধ্যানস্থিতি অবস্থা, এবং বৈজ্ঞানিক ভাষায় বলে 0% থটলেস স্টেজ। এই অবস্থায় মন একটা সাদা কাগজের মতো হয়ে যায়, তার সাথে হয়ে ওঠে প্রচণ্ড শক্তিশালী। মুনি ঋষিরা বলেন, এই সময় জাগরিত হয় আত্মার শক্তি।
আর বিজ্ঞান বলে সাবকনশাস মাইন্ডের জাগরণের কথা। এই আত্মিক বা ধ্যানস্থিতি অবস্থায় আমরা স্ব ইচ্ছায় মনের মধ্যে যে চিন্তা বা থটকে প্রবেশ করিয়ে দেব, সেই চিন্তা বা থট পরবর্তীতে ব্রহ্মাস্ত্রের মতো কার্যকরী হয়ে উঠবে। ধ্যানস্থিতি অবস্থা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই অসীম শক্তির সাথে সংযোগ স্থাপন করায়। এই অবস্থায় যে কোনো অসাধ্য আমরা সাধন করতে পারি। এই ধ্যানস্থিতিতে উন্নীত হয়েই প্রাচীন ভারতের মুনি ঋষিরা পাড়ি দিতেন বিশ্ব ব্রহ্মাণ্ড। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর। আজকে এখানেই ইতি টানছি দর্শক বন্ধুরা। পরবর্তীতে একখানা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর যারা যারা এখনও কনফিউশনে রয়েছেন তারা চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন।